তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা আমাদের প্রজেক্টে যে টেস্টিমোনিয়ালটা আছে সেই টেস্টিমোনিয়ালটা ডাইনামিক করব। তো সেটা করার জন্য ধরুন আমরা যদি আমাদের ডাটাবেজে যাই, এখানে কিন্তু আমরা দেখব আমাদের টেস্টিমোনিয়াল নেমে আমাদের একটা টেবিল আছে এবং আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে প্রিভিয়াস পর্বে আমরা এই যে এফএকিউটা করেছিলাম, তো সিমিলারলি এফএকিউর মতো আমরা এই টেস্টিমোনিয়ালটাও আমরা করে ফেলব। তো এটার জন্য ধরুন যে আমরা আমাদের বিএস কোডে যদি যাই, এখানে আমাদের প্রিভিয়াস এফএকিউ ওয়ার্কগুলো আমরা করেছিলাম, এগুলো ধরেন ক্লোজ করে দিই। এগুলো ক্লোজ করে যে সাইড বারে আমি আরেকটা মেনু নিয়ে নিব, এফএকিউর পরে টেস্টিমোনিয়াল নামে আমি আরেকটা মেনু নিয়ে নেব। ধরুন যে এটা দিলাম টেস্টিমোনিয়াল, অথবা দেখি আমাদের অলরেডি টেস্টিমোনিয়াল আছে কি না। আমাদের কিন্তু অলরেডি টেস্টিমোনিয়াল আছে। সো আমরা এটাকে রিমুভ করে দিয়ে আমাদের যে টেস্টিমোনিয়াল যেখানে আছে অলরেডি, এটা কিন্তু আছে হলো আন্ডার সিএমএসের আন্ডারে টেস্টিমোনিয়ালটা আছে। তো এখানে আমরা একটা রাউট কল করে নেব। ধরুন যে এখানে রাউট কল করে নেব অ্যাডমিন ডট টেস্টিমোনিয়াল ডট ইন্ডেক্স টেস্টিমোনিয়ালস ডট ইন্ডেক্স। তো আমরা অ্যাডমিন ডট পিএইচপিতে যদি যাই, এখানে ধরুন যে এই যে এগুলো ছিল এফএকিউ রাউট। সো এফএকিউ এই রাউটগুলোকে আমি হুবহু কপি করে ধরেন যে এখানে আপাতত কমেন্ট করে রাখি। এটা হবে টেস্টিমোনিয়ালস। এই আমরা টেস্টিমোনিয়ালটাকে NIAL হবে, টেস্টিমোনিয়ালটাকে কপি করলাম। কপি করে এখানে আমরা দিলাম টেস্টিমোনিয়ালস ডট ইন্ডেক্স, এখানে আমরা দিলাম টেস্টিমোনিয়ালস এবং এটা আমরা দিব টেস্টিমোনিয়ালস কন্ট্রোলার, এটাতে ইন্ডেক্সে যাবে। তো টেস্টিমোনিয়াল কন্ট্রোলারটা আমরা অবশ্যই এখানে ডিফাইন করে নেব। সো এটাকে আমরা এখানে ডিফাইন করে নিই টেস্টিমোনিয়াল কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা আমরা এখানে আমাদের অ্যাডমিনের ভিতরে ক্রিয়েট করে নেব। ধরুন যে এখানে আমরা অ্যাডমিনের ভিতরে নিউ ফাইল টেস্টিমোনিয়াল, এটাকে আমরা রিনেম করি টেস্টিমোনিয়াল ডট পিএইচপি। এবং এখানে আমরা এই যে স্লাইডার কন্ট্রোলারটাকে কপি করতে পারি। কপি করে আমরা এই নেমটা চেঞ্জ করে দিব, এটা হবে স্লাইডার টেস্টিমোনিয়ালস কন্ট্রোলার। এবং আমাদের একটা মডেল লাগবে, লাইক ধরেন যে টেস্টিমোনিয়াল কন্ট্রোলার। তো এই টেস্টিমোনিয়াল কন্ট্রোলারটা টেস্টিমোনিয়াল মডেলটা আমরা ক্রিয়েট করে নিব আমাদের ইয়ের ভিতরে। আমাদের যে মডেলস আছে এখানে আমরা টেস্টিমোনিয়াল মডেলটাও ক্রিয়েট করে নিলাম। এবং ধরুন এখান থেকে স্লাইডারটাকে কপি করে আমি এখানে টেস্টিমোনিয়ালে দিয়ে দিলাম এবং এটার নেমটা হবে টেস্টিমোনিয়াল। আমরা ডেটাবেজে যাই, ডেটাবেজে কী ফিল্ড আছে, নেম, ডেজিগনেশন, ইমেজ, রিভিউ, স্ট্যাটাস, এগুলো আমরা দিয়ে দিতে পারি। নেম, ডেজিগনেশন, ইমেজ, রিভিউ এবং আমাদের পরে আছে স্ট্যাটাস। তো আমরা এটুকু রাখতে পারি। এইখানে আমাদের নেম, ডেজিগনেশন, ইমেজ, রিভিউ, ওকে। সো এখন এইটা আমাদের হয়ে গেল, টেস্টিমোনিয়ালটা মডেলটা ক্রিয়েট হয়ে গেল এবং আমাদের এখানে কন্ট্রোলারটা ক্রিয়েট হয়ে গেল। তো সাইডবার থেকে যখন আমরা অ্যাডমিন টেস্টিমোনিয়াল ইন্ডেক্স রাউটকে কল করব, তখন সে এখানে ইন্ডেক্স মেথডটাকে কল করবে, টেস্টিমোনিয়ালের ইন্ডেক্স মেথডটাকে কল করবে। তো আমরা যদি টেস্টিমোনিয়ালস কন্ট্রোলারে ইন্ডেক্স মেথডে যাই, এইখানে অবশ্যই আমরা দিব টেস্টিমোনিয়াল ডেটাগুলো আনার জন্য টেস্টিমোনিয়াল লেটেস্ট গেট, এটা দিব টেস্টিমোনিয়াল এবং আমরা এটাও দিব টেস্টিমোনিয়াল। এটাকে লোয়ার কেজে দিতে পারি
আমরা টেস্টিমোনিয়ালস একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব আমাদের রিসোর্সের ভিতরে, ভিউসের ভিতরে, এইখানে অ্যাডমিনের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব এবং এই ফোল্ডারে বেশ কিছু আমাদের ফাইল লাগবে। লাইক আমাদের লাগবে index.blade.php, তারপরে আমাদের লাগবে edit.blade.php, এরপরে আমাদের লাগবে, তাহলে এটা রিনেম করে নিই, php, এরপরে লাগবে আমাদের create.blade.php। এই তিনটা ফাইল আমাদের লাগবে। আপাতত এই যে ইন্ডেক্সটা, ধরুন যে আমাদের স্লাইডারের ইন্ডেক্সটা কপি করব, কপি করে এটা আমরা আপাতত দিয়ে দিলাম এবং এখানে যেটা হবে আমরা এখানে চেঞ্জেস করব টেস্টিমোনিয়ালস লিস্ট, এটা আমরা টেস্টিমোনিয়ালস লিস্ট করে দিতে পারি, ভিউ ওয়ার্ড্রেপ। এইখানে আমাদের অ্যাড টেস্টিমোনিয়াল এবং এটা হবে টেস্টিমোনিয়াল ক্রিয়েট, অ্যাডমিন টেস্টিমোনিয়াল ক্রিয়েট, রাউটটা এনাবল করে দিয়ে আসি। আমাদের এটা হবে টেস্টিমোনিয়াল ক্রিয়েট, এটা হবে টেস্টিমোনিয়াল কন্ট্রোলার। তো এখন এইখানে আমরা কি লাগবে আমাদের এখানে যদি আমরা দেখি, এইখানে ধরুন যে আমাদের প্রথমে লাগবে, আমরা দেখি কি আছে, নেম, ডেজিগনেশন, ইমেজ, রিভিউ। সো আমাদের সিরিয়াল নাম্বারটা থাকুক, তারপরে আমাদের এটা নেম, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, নেম অথবা এটাকে আমরা রিভিউ, ডেজিগনেশন, একটা ডেজিগনেশন, তারপরে ধরুন যে আমরা রিভিউ দিতে পারি, ডেজিগনেশনের পরে আমরা রিভিউ দিতে পারি, তারপরে ইমেজ দিতে পারি। তো ধরুন এটাকে আমরা রিভিউ দিলাম, তারপরে ইমেজ আছে, এরপর আমাদের লিঙ্কটা লাগবে না, স্ট্যাটাসটা থাকুক এবং অ্যাকশনটা থাকুক। তো এখানে আমাদের কন্ট্রোলার থ্রুতে কি পাস করতেছিলাম, টেস্টিমোনিয়াল ভেরিয়েবল পাস করতেছিলাম, টেস্টিমোনিয়াল ভেরিয়েবলটা দিব ডাটা অ্যাজ, এটা হবে আমাদের যে লুপ ভেরিয়েবল, আমাদের সিরিয়াল নাম্বারের জন্য লুপ ভেরিয়েবলটা এখানে কাউন্ট করবে আর প্রিন্ট করবে এবং এরপরে আমরা ডাটা দিয়ে পাবো, ধরেন যে নেম পাবো, তারপর আমরা ডেজিগনেশন পাবো, তারপর আমরা রিভিউ পাবো, এরপর ধরুন যে ইমেজ যেটা আছে অ্যাসেটস ইমেজেস, এটা হবে ইমেজেসের ভিতরে আমাদের কলাম নেম কি আছে, ইমেজ আছে। তারপর আমাদের স্ট্যাটাস যদি 1 হয় অ্যাক্টিভ আর আদারওয়াইজ ইনঅ্যাক্টিভ, আমরা যদি দেখি এখানে, ওকে। সো আমরা এটা দিতে পারি, ডাটা স্ট্যাটাস 1 হলে অ্যাক্টিভ, আদারওয়াইজ ইনঅ্যাক্টিভ। এবং এখান থেকে অ্যাডমিন স্লাইডার এডিট না, অ্যাডমিন টেস্টিমোনিয়াল এডিট, এবং ডাটা দিয়ে আমরা টেস্টিমোনিয়ালের আইডিটা পাস করে দেব। তারপরে ধরুন এখানে আছে অ্যাডমিন টেস্টিমোনিয়াল ডেস্ট্রয়, তো আমাদের এই যে এডিট এবং ডেস্ট্রয় দুইটা রাউট এনাবল করে দিতে হবে। তো ধরুন এডিটের জন্য হবে এই রাউটটা, এটা দিব আমরা টেস্টিমোনিয়াল এডিট, এখানে হবে টেস্টিমোনিয়াল কন্ট্রোলার। তারপর ডেস্ট্রয়ের জন্য হবে টেস্টিমোনিয়াল ডেস্ট্রয়, এটা হবে টেস্টিমোনিয়াল এবং এই যে কন্ট্রোলারটা আমরা চেঞ্জ করে দেব। তো এখন ধরেন যে আমরা যদি এখানে যাই, এখানে যদি রিফ্রেশ দেই, তাহলে আমাদের টেস্টিমোনিয়াল মেনুতে চলে আসবে। এই যে এখানে দেখুন আমাদের সিএমএসের ভিতরে টেস্টিমোনিয়াল মেনুটা আছে, এই যে টেস্টিমোনিয়াল, এবং এখানে এই যে আমাদের কিন্তু টেস্টিমোনিয়ালের ডেটাগুলো চলে আসলো। এখন এখান থেকে এডিট এবং ডিলিট, তো এডিটের জন্য আমরা যেটা করতে পারি, ধরুন যে এখানে কিছু ডিলিটের জন্য এই কিছু ডেটা আমি কপি করে নিই, যেমন ধরেন যে চেক অল, এগুলোকে কপি করি, সবগুলোকে কপি করে আমি ডিলিটটা টেস্ট করব। এখানে এখন আমাদের অনেকগুলো হয়ে যাবে, এই যে আমাদের অনেকগুলো হয়ে গেল। তো ডিলিটের জন্য এই যে এখানে যে আমাদের ডিলিট রাউটটা কল হবে অ্যাডমিন টেস্টিমোনিয়াল ডেস্ট্রয়, এবং এখানে আমাদের যে ডাটা দিয়ে আইডি পাস হবে, আর আমাদের তো ফর্মটা এখানে ডিলিট মেথড ইউজ করা আছে, সিএসআর টোকেনটা ইউজ করা আছে। তো এখন আমি যদি ইয়েতে যাই, অ্যাডমিন .phpতে যাই, এখানে আমাদের যে রাউটটা ডেস্ট্রয় রাউটটা,
টেস্টিমোনিয়াল ডট ডেস্ট্রয়, এটা টেস্টিমোনিয়াল কন্ট্রোলারে ডেস্ট্রয় মেথডে যাবে। তো ডেস্ট্রয় মেথডটা আমাদের একদম নিচের দিকে আছে। এখানে আমরা দিব টেস্টিমোনিয়াল, আমাদের যে টেস্টিমোনিয়াল মডেলটা আছে, এবং এটা আমি দিব টেস্টিমোনিয়াল। তো এইখানে এসে ইমেজটা ফাইন্ড করবে। ইমেজটা আছে আমাদের ফ্রন্ট অ্যাসেট ইমেজেসের ভিতরে ইমেজটা আছে। তো এটা হবে টেস্টিমোনিয়াল, অর্থাৎ আমরা যখন একটা টেস্টিমোনিয়াল ডিলিট করব তখন সে চেক দেবে যদি এটার এক্সিস্টিং ইমেজ থাকে, ইমেজটাকেও সে ডিলিট করে দিবে। এরপর আমাদের এটা ডিলিট হয়ে যাবে। তো এইখানে আমরা দিব অ্যাডমিন টেস্টিমোনিয়ালস ইন্ডেক্স, এবং এটা দিব আমরা টেস্টিমোনিয়াল ডিলিটেড সাকসেসফুলি, টেস্টিমোনিয়াল ডিলিটেড, টেস্টিমোনিয়াল ইজ ডিলিটেড সাকসেসফুলি। তো ধরুন আমরা এখন যদি এটা রিফ্রেশ দিয়ে এই একটা ডিলিট করার চেষ্টা করি, আমাদের 8টা রেকর্ড আসছে এই ডাটাবেজে। তো এটাকে এই যে কনফার্ম করে ডিলিট করে দিলাম, আমাদের দেখুন ডিলিট হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু এখানে সাকসেস মেসেজটা শো করেনি। ধরেন যে ডিলিট করি আরেকটা, ওকে ডিলিট কিন্তু হয়ে গেছে, আমাদের টোস্টার মেসেজটা আসেনি, এটা আমরা পরে দেখতেছি। তো এখন ডিলিটের পরে হচ্ছে আমাদের এডিটের পার্টটাতে যদি আমরা যাই, এখানে আমাদের এডিটের যে রাউটটা আছে অ্যাডমিন টেস্টিমোনিয়াল ডট এডিট ডাটা আইডি, এখানে আমরা আইডি পাস করতেছি, এবং টেস্টিমোনিয়াল এডিট রাউটে সে গিয়ে এই যে এখানে আমাদের যে টেস্টিমোনিয়াল এডিট রাউট, এখানে গিয়ে সে টেস্টিমোনিয়ালের এডিট মেথডকে কল করবে। আমাদের এখানে এডিট মেথডটা কোথায়, এটা হচ্ছে এডিট মেথড। এখানে সে প্রথমে আমাদের ডেটাটা নিয়ে আসতে হবে, আমাদের টেবিল থেকে ডেটাটা নিয়ে আসবো আইডি ধরে, এটাকে আমরা দিব টেস্টিমোনিয়াল। এরপর আমরা ডেটাটা পাস করে দিব কোথায়, টেস্টিমোনিয়ালের এডিট পেজে। তো টেস্টিমোনিয়ালের এডিট পেজ কোনটা, এই যে এখানে টেস্টিমোনিয়ালের ভিতরে আমরা এডিট ডট ব্লেড ডট পিএসপি যেটা নিয়েছিলাম। তো এখানে আমরা স্লাইডারটাকে কপি করব, স্লাইডার এডিট পেজটাকে কপি করে এটা এখানে দিয়ে দিলাম, এবং এখানে হবে এডিট টেস্টিমোনিয়াল, এটা হবে এডিট টেস্টিমোনিয়াল। আমি এটা ওয়ার্ড্রপ করে নিলাম। এখানে হবে অ্যাডমিন টেস্টিমোনিয়াল আপডেট, এবং এটা হবে টেস্টিমোনিয়াল, আমরা যেই ভেরিয়েবলটা এখানে পাস করতেছি, এই যে টেস্টিমোনিয়াল যে ভেরিয়েবলটা পাস করতেছি, এটা হবে টেস্টিমোনিয়াল দিয়ে আমরা আইডিটা তুললাম। তারপরে এখান থেকে আমরা টেস্টিমোনিয়াল দিয়ে কি পাবো, আমরা এখান থেকে পাবো হলো এডিট পেজে কি পাবো, প্রথমে আমাদের লাগবে নেম, এটা হবে নেম, এবং এগুলো আমি করে দেব নেম, এটা হবে নেম। এরপরে আমাদের লাগবে ডেজিগনেশন, সো আমরা এটা দেব ডেজিগনেশন, এটা হবে ডেজিগনেশন, এটাকে কপি করলাম ডেজিগনেশন, এটা হবে টেস্টিমোনিয়ালের আন্ডারে ডেজিগনেশন হচ্ছে আমাদের টেবিলে কলাম নেম। এরপরে আমাদের আছে, আমরা যদি দেখি নেম ডেজিগনেশন রিভিউ, এবং এটা হচ্ছে ইমেজ। তো আমাদের এখানে ইমেজ আছে, আমরা এটাকে দিতে পারি রিভিউ, এবং এটাকে টেস্টিমোনিয়াল রিভিউ, এটা হবে রিভিউ। আমরা নেমটা দেব রিভিউ, আইডিটা দেব রিভিউ, তারপর আমাদের লিঙ্কটা লাগবে না, লিঙ্কটা রিমুভ করে দিলাম। এরপর আমাদের ইমেজ আছে, ইমেজের জন্য হবে ফ্রন্ট অ্যাসেট ইমেজেস, এই পাথ হবে, এবং এটা হবে টেস্টিমোনিয়াল ইমেজ। এরপর আমাদের স্ট্যাটাস আছে, স্ট্যাটাসও হবে টেস্টিমোনিয়াল, যদি 1 হয় তাহলে এটা সিলেক্টেড অ্যাক্টিভ হবে, আর যদি 2 হয় তাহলে এটা সিলেক্টেড থাকবে। টেস্টিমোনিয়াল স্ট্যাটাস ভ্যালু, এটা কিন্তু টেস্টিমোনিয়াল স্ট্যাটাস ইকুয়াল যদি 1 হয় তাহলে এটা সিলেক্টেড থাকবে, অর্থাৎ ভ্যালু 1 ভ্যালু 2, টেস্টিমোনিয়াল ভ্যালু 1, এটা কিন্তু আমাদের এটা হবে 2 হবে, কারণ 2 হলে এটাকে এই যে সিলেক্টেডটা
যেই যেটা যে অপশনটাকে সিলেক্টেড রাখবে সেটা কিন্তু এখানে স্ট্যাটাস এটা চেক দিবে। যদি স্ট্যাটাস ট্রু হয় তাহলে সিলেক্টেড রাখবে, আর স্ট্যাটাস 1 হলে এটা সিলেক্টেড রাখবে। এটা আমাদের ছিল ওই যে স্লাইডারে ছিল। আমরা একটু স্লাইডারটা দেখে আসি। স্লাইডারে আমাদের যে স্লাইডারটা ছিল, স্লাইডারের স্ট্যাটাসটা একটু দেখে আসি। এটা ছিল যে স্লাইডার স্ট্যাটাস 1 অ্যাক্টিভ 2 ইনঅ্যাক্টিভ। তো এখানে এই যে স্লাইডার এডিটে আমাদের এটা একটা প্রবলেম ছিল। এটা হবে দ্বিতীয়টা হবে 2, তাহলে এটা সিলেক্টেড থাকবে। ওকে, আর আমাদের এটার ক্ষেত্রে যেটা, এটা যেহেতু টেস্টিমোনিয়ালের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে স্ট্যাটাস কিন্তু ইনিশিয়ালি আমাদের কি আছে, এখানে স্ট্যাটাস ডেফল আছে 1, তাহলে আমরা ডেফল যেহেতু 1 আছে তাহলে আমরা এটা যখন ইনঅ্যাক্টিভ করবে তখন এটাকে ধরুন যে 2 করে দিব। তাহলে আমরা এখানে একটা কমেন্ট দিয়ে রাখি পরবর্তীতে বোঝার জন্য। চেঞ্জ, এটা কমেন্টটা দিয়ে রাখলাম 1 ইকুয়াল অ্যাক্টিভ 2 ইকুয়াল ইনঅ্যাক্টিভ। তাহলে এটা আমি পরবর্তীতে ইউজ করতে পারবো। তো এখন এখানে 2 হলে এটা ইনঅ্যাক্টিভ প্রিন্ট করবে। তো এরপরে এটা সাবমিট করবে, সাবমিট বাটন। তো এখন যদি আমরা ইয়েতে যাই, টেস্টিমোনিয়াল আপডেট, এই রাউটটাকে এনাবল করে দিতে হবে। টেস্টিমোনিয়াল আপডেটের রাউটটা হচ্ছে এই রাউটটা। তো এটা হবে আমাদের টেস্টিমোনিয়াল আপডেট, টেস্টিমোনিয়াল, এটা হবে টেস্টিমোনিয়াল কন্ট্রোলার, এখানে যাবে আপডেট। তো এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই, ধরুন এখানে রিফ্রেশ দিয়ে আমি সিএমএস থেকে টেস্টিমোনিয়ালে গেলাম। এখানে যদি আমি এডিটে যাই তাহলে সব ঠিক থাকলে এখানে ভ্যালুগুলো প্রিন্ট করবে। আর যদি এখানে এডিটে কোনো স্লাইডার নামে কোনো ভেরিয়েবল থাকে তাহলে এরর আসবে। আচ্ছা, টেস্টিমোনিয়াল লিস্ট থেকে আমরা এখন এডিট পেজে যাচ্ছি। যদি এডিট পেজে কোনো এরর থাকে সেটা আমরা সলভ করব। এবং এইখানে আমরা যে আপডেট যেটা করলাম, এই যে আপডেট মেথডকে কল যে করবে, এইখানে আমাদের বেশ কিছু কিন্তু কাজ করতে হবে। যেমন ধরেন এখানে আমাদের কি কি হবে, নেম হবে, ডেজিগনেশন হবে, তারপরে আমাদের রিভিউ হবে, তারপরে এটা লাগবে না, নেম থাকবে, এগুলো সব রিকোয়ার্ড থাকবে। নেম থাকবে রিকোয়ার্ড, ডেজিগনেশন রিকোয়ার্ড থাকবে, রিভিউ রিকোয়ার্ড থাকবে, স্ট্যাটাস রিকোয়ার্ড থাকবে, ইমেজ হচ্ছে আমাদের কি হবে, এটা ইমেজটা নালেবল থাকবে, অথবা ইমেজটা আমরা রিকোয়ার্ড, অথবা ইমেজটা নালেবল থাকুক। তো এখানে সে কী করবে, যদি ইমেজটা পায়, ইমেজটা পাওয়ার পর সে কী করবে, এই পাথ থেকে কী করবে, এই যে এখানে টেস্টিমোনিয়াল, আমরা অবশ্যই টেস্টিমোনিয়ালের টেবিল থেকে ডাটাগুলো নিয়ে আসব। টেস্টিমোনিয়াল, এটা হবে টেস্টিমোনিয়াল টেবিল থেকে আইডি ধরে ডাটাগুলো নিয়ে আসবো টেস্টিমোনিয়াল টেবিলের। তারপর এখান থেকে আমরা এই যে টেস্টিমোনিয়াল দিয়ে ইমেজটাকে ফাইন্ড করব। এখানে যদি ইমেজটা অলরেডি থাকে সে ওটাকে কী করবে, ডিলিট করে দিবে, ডিলিট করে আপডেট করে নেবে। ইমেজ নেম, আমরা ইমেজের নেম তৈরি করলাম, রিকোয়েস্ট ইমেজ, আমরা এই পাতা ইমেজটাকে জেনারেট করব এবং এটা হবে টেস্টিমোনিয়াল ইমেজ নেম। এবং এখানে যেটা হবে, এখানে হবে টেস্টিমোনিয়াল আপডেট, এখানে আমরা দেব নেম, তারপর হবে ডেজিগনেশন, এটা হবে নেম ডেজিগনেশন, এটা হবে রিভিউ, এটাকে দিব রিভিউ। তারপরে আমাদের লিঙ্ক লাগবে না, আমাদের স্ট্যাটাস থাকবে। তো এখান থেকে আমাদের টেস্টিমোনিয়ালে যাবে, টেস্টিমোনিয়াল ইন্ডেক্স, এটা আমরা দিব টেস্টিমোনিয়াল ইজ আপডেটেড, অ্যাডমিন টেস্টিমোনিয়াল এডিট নট ফাউন্ড। এটা কিন্তু বলতেছে যে ভিউ নট ফাউন্ড। আমরা যদি আমাদের এই কন্ট্রোলারে যাই, এডিট যেই এটা হচ্ছে অ্যাডমিন টেস্টিমোনিয়াল এডিট,
এখানে এটা পাচ্ছে না। তো ধরুন যে ভিউ ফাইলটা পাচ্ছে না, ভিউ ফাইলটা আমরা একটু দেখি, টেস্টিমোনিয়ালস এটা হবে অ্যাস টেস্টিমোনিয়ালস, তাহলে এটা পেয়ে যাবে। তো এখন এই যে আমাদের এখানে দেখুন, এখানে কিন্তু আমাদের ভ্যালুগুলো সে পপুলেট করে দিল। ধরুন আমরা অন্য আরেকটা দেখি, এখানে ইমেজগুলো পাচ্ছে না। ইমেজগুলো কেন পাচ্ছে না আমরা একটু দেখি। আমাদের এখানে আছে avatar.jpg, আমাদের লিস্ট পেজে কিন্তু ইমেজগুলো পাচ্ছে না, লিস্ট পেজে ইমেজগুলো পাচ্ছে না। ইন্ডেক্স, আমাদের টেস্টিমোনিয়াল ইন্ডেক্স, এখানে ইমেজগুলো আমরা একটু দেখি। ভিউ ওয়ার্ড্রেপ, এখানে আমাদের ইমেজেস, ডাটা ইমেজ, ফ্রন্ট অ্যাসেট, ইমেজেস, ডাটা ইমেজ, অল্টারে কিছু দিয়ে দিই আইএমজি। তো ধরেন এখন আমরা এটা ইন্সপেক্ট করে দেখি যে এখানে কি সমস্যা। ফ্রন্ট অ্যাসেটস, ইমেজেস, avatar.jpg, আমরা এই পাতে ইমেজটা আছে কিনা দেখে আসি। এটা হবে পাবলিক ফ্রন্ট অ্যাসেটস ইমেজেস, avatar, এটা হচ্ছে আমাদের avatar.jpg, পাবলিক ফ্রন্ট অ্যাসেটস ইমেজেস avatar, ফ্রন্ট অ্যাসেটস ইমেজেস, দেন হচ্ছে avatar। এখানে কিন্তু আমাদের এই যে avatar ফাইলটা নেই। ধরুন যে avatar2 যেটা আছে এটাকে আমি রিনেম করে avatar.jpg করে দিলাম। এখন ইমেজগুলো পেয়ে যাওয়ার কথা, এই যে ইমেজগুলো পেয়ে গেল। তো এখন যদি আমি এডিটে যাই, এই দেখুন এখন কিন্তু ইমেজটা আমার এখানে লুট করতেছে। এবং আমি যদি এখান থেকে এখন আপডেট দিই, এখান থেকে যদি ইনঅ্যাক্টিভ করে দিলাম, আপডেট দিলাম, এই যে আমার আপডেটটা কিন্তু হয়ে গেল। এই দেখুন আপডেটটা হয়ে গেল। আমি কিন্তু ইমেজ ছাড়া আপডেট দিছি। আবার যদি আমি ইমেজ নিয়ে আপডেট দিতে, অনলি ইমেজ আপডেট দিতে চাই, ধরেন যে আমি অনলি ইমেজ আপডেট দিতে চাচ্ছি, তাহলে কিন্তু ইমেজটাও আপডেট হয়ে যাবে। যে ইমেজটাও কিন্তু আপডেট হয়ে গেল, তো এখন আমাদের এখানে টেস্টিমোনিয়ালটা এডিটটা প্রপারলি কাজ করতেছে। তারপরে ধরেন আমাদের এখানে অ্যাড টেস্টিমোনিয়াল অপশনটা আছে। তো অ্যাড টেস্টিমোনিয়ালটার জন্য আমরা যেটা করব, এখানে আমাদের ইন্ডেক্স থেকে কিন্তু এই যে অ্যাড টেস্টিমোনিয়াল, আমরা টেস্টিমোনিয়াল ক্রিয়েট মেথডে যাচ্ছিলাম। এখানে আমাদের যে ক্রিয়েট মেথডটা টেস্টিমোনিয়াল ক্রিয়েট, এটা যাবে হলো টেস্টিমোনিয়াল কন্ট্রোলারের ক্রিয়েট মেথডে। তো ক্রিয়েট মেথডটা কোথায়, আমাদের ক্রিয়েট মেথড হচ্ছে এটা। এখানে আমরা দিব যে অ্যাডমিন টেস্টিমোনিয়ালস, দেন হচ্ছে ক্রিয়েট, অ্যাডমিন টেস্টিমোনিয়াল, এরপর হচ্ছে ক্রিয়েট ব্লেড ফাইল। আমরা ক্রিয়েটে যদি যাই, এখানে ধরুন যে রিসোর্সেস, ভিউস, অ্যাডমিন দেন হচ্ছে আমাদের এখানে টেস্টিমোনিয়াল,